আমাদের এই প্রেজেন্টেশনে আমরা আজকে থেভেনিন থিওরেম সম্পর্কে জানব। থেভেনিন থিওরেমের মাধ্যমে লোড কারেন্ট নির্ণয় করতে বলবে। এটা একটা সার্কিট দেওয়া থাকবে এবং অবশ্যই একটা লোড আইডেন্টিফাই করা থাকবে। এই সার্কিটে যেমন লোড আরএল 15 ওহম, অর্থাৎ এই 15 ওহমের ভিতর দিয়ে কত পরিমাণের কারেন্ট যাচ্ছে সেটাই আমাদের থেভেনিন থিওরেমের মাধ্যমে বের করতে হবে। এই সার্কিটটা সলভ করবার জন্য থেভেনিন থিওরেমের কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। প্রথম ফর্মুলাটা হচ্ছে, যে লোডের কারেন্ট বের করতে বলবে সেটি প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিতে হবে মানে এটা খুলে ফেলতে হবে। তারপর সেই ওপেন প্রান্তে ভোল্টেজ নির্ণয় করতে হবে। সেই ভোল্টেজটার নামই হবে থেভেনিন ভোল্টেজ অথবা VTH। এরপর ভোল্টেজ সোর্সকে শর্ট করে ওপেন সার্কিট অংশ হতে পুরো সার্কিটের সমতুল্য রোধ বের করতে হবে। সেই সমতুল্য রোধকে বলবে আর থেভেনিন অথবা থেভেনিনের রোধ। ভোল্টেজ সোর্সকে শর্ট করা মানে ভোল্টেজ সোর্সটা খুলে একটা তার দিয়ে সংযোগ করে দেওয়া। আর থার্ড স্টেপেও লোডটা ওপেনই থাকবে। সেই ওপেন প্রান্ত হতে আর ইকুইভ্যালেন্ট বা থেভেনিন রোধ বের করতে হবে। আর শেষ ধাপে থেভেনিন ভোল্টেজ যেটা আমরা সেকেন্ড ধাপ থেকে পেলাম, থেভেনিন রোধ যেটা আমরা থার্ড ধাপ থেকে পেলাম, এবং লোড যেটা আমরা এতক্ষণ খুলে খুলে ব্যবহার করছিলাম, সেই তিনটা প্যারামিটার সিরিজে বসাতে হবে এবং বসিয়ে সে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে। তো চলো আমরা একটা ম্যাথ দেখি। এটা আমাদের একটা থেভেনিন থিওরেম দিয়ে সলভ করবার জন্য একটা ম্যাথ, যেখানে লোড আরএল 100 ওহম দেওয়া আছে। তো এখানে সোর্স দেখো দুটো, 10 ভোল্ট 4 ভোল্ট, আর চারটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম 3 ওহম, আবার এই পাশেও 3 ওহম 1 ওহম। তো স্টেপ 1, স্বাভাবিকভাবেই প্রথমে লোড রেজিস্ট্যান্স খুলে ফেলতে হবে। তো লোড রেজিস্ট্যান্স খুলে ফেললে চিত্রটা কিছুটা এমন হয়। এই ওপেন অবস্থায় এই পাশে একটা লুপ দাঁড়ায়, এ পাশে আরেকটা লুপ দাঁড়ায়। তো আমাদের এই ওপেন প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হবে VTH। সেটা করবার জন্য আমাদের ম্যাক্সওয়েলের নিয়ম অনুপাতে লুপ ধরে অঙ্কটা করতে হবে। কেন এটা করতে হবে? এই মাঝখানের কারেন্টটা ভোল্টেজটা নির্ণয় করবার জন্য, অথবা এই মাঝখানের, যদি আমি রেজিস্ট্যান্সটা বসাই চিন্তা করি, এই মাঝখানের ভোল্টেজটা নির্ণয় করার জন্য অবশ্যই আমার এই লুপের একটা অংশগ্রহণ লাগবে। এই লুপের ভিতরে আছে 3 ওহম, আবার এই পাশে আছে 3 ওহম। এই দুটোর ভোল্টেজে যদি আমি জানতে পারি, তাহলে এই লুপে এইটার ভোল্টেজটাও জানতে পারবো। তো সেই অনুপাতেই, সেই হিসাব করেই আমাকে প্রথমে এই 3 ওহমের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, পরবর্তীতে এই 3 ওহমের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, তারপরে এই দুটো থেকেই 100 ওহমের ভোল্টেজটা অর্থাৎ VTHটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি এইটাকে লুপ 1 ধরলাম, এটাকে লুপ 2 ধরলাম। ম্যাক্সওয়েলের নিয়ম অনুযায়ী লুপ 1 যেদিকে ধরবো, কারেন্টের ডিরেকশনও সেদিকে হবে, অর্থাৎ লুপ 1 এ আছে I1, লুপ 2 তে আছে I2। ওপেন প্রান্ত দুটোর নাম দেওয়া হলো A প্রান্ত এবং B প্রান্ত। আচ্ছা, লুপ 1 এ যদি আমি ম্যাক্সওয়েল থিওরেম অনুযায়ী চিন্তা করি এবং KVL হিসাব করি, তাহলে কি দাঁড়াচ্ছে? কারেন্টের দিক এবং লুপের ভোল্টেজ সোর্সের দিক সেম, অর্থাৎ এটা হবে পজিটিভ। আর রেজিস্ট্যান্সের ড্রপগুলো অবশ্যই হবে নেগেটিভ। তাই লুপ 1 এর ইকুয়েশনটা কিছুটা এমন দাঁড়ায়, 10 ভোল্ট ইকুয়াল টু 3I1 প্লাস 2I1। এই 3 আর 2 যোগ করলে হচ্ছে 5I1, অর্থাৎ I1 এর মানটা আমি পেয়ে যাচ্ছি 2 অ্যাম্পিয়ার। এখন প্রথমেই বলে নিয়েছি যে 3 ওহমের ভোল্টেজটা আমাকে জানতে হবে। তাহলে একটা রেজিস্ট্যান্স, তার ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহ করছে, ও দুটোর গুণফল দিয়ে দিলেই আমরা সেই ভোল্টেজটা পেয়ে যেতে পারি, সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা পেয়ে যেতে পারি। এটা ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু IR। তো সেই রেজিস্ট্যান্সের মান 3 এবং কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার গুণ করে 6 ভোল্টেজ দাঁড়ালো। এটাই হচ্ছে প্রথম 3 ওহমের ভোল্টেজ 6। এটা যেহেতু A প্রান্তের সাথে কানেক্টেড, সেহেতু এটাকে আমরা VA আকারেও লিখতে পারি।
সিমিলারলি লুপ 2 এ কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দেখো কারেন্টের দিক যেদিকে আমার লুপের দিকও সেম দিকে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে কারেন্ট বের হচ্ছে, আমার লুপও সেম দিকে, অর্থাৎ এটাও হবে পজিটিভ 4 ভোল্ট। তাই দেখো পজিটিভ 4 ভোল্ট দিলাম, আর রেজিস্ট্যান্স দুটো ড্রপ নেগেটিভ হবে, তাই -1i2 -3i2, অর্থাৎ 1 ওহম এবং এই 3 ওহমের আগে মাইনাস বসলো। তো এটাকে সাইড চেঞ্জ করে ওপাশে নিয়ে গেলে 4i2 বসবে এবং i2 এর কারেন্ট হবে 4/4 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। এখন আবারও বলা হয়েছে যে এই 3 ওহমের ভোল্টেজ লাগবে, তো এই লুপে যদি 1 অ্যাম্পিয়ার যায় তাহলে এর ভিতর দিয়ে 3 ওহমের ভিতর দিয়ে অবশ্যই 1 অ্যাম্পিয়ার যাবে এবং সেটার ভোল্টেজ হবে R ইন্টু I2 3 ইন্টু I অর্থাৎ 3 ভোল্ট। এটা যেহেতু বি প্রান্তের সাথে কানেক্টেড সেহেতু এটাকে বি আকারেও প্রকাশ করা যায়। এখন আমার VTH বের করতে হবে। এই প্রান্তের ভোল্টেজটা জানি এবং এই প্রান্তের ভোল্টেজটা জানি, এই দুটোর মাইনাসই হচ্ছে আমার VTH অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজটা, সেটা 6 ভোল্টেজ অর্থাৎ VA মাইনাস VB, 6 মাইনাস 3 অর্থাৎ 3 ভোল্টেজ হবে VTH এর মান। আমরা এইভাবে VTH-টা পেয়ে গেলাম। এরপরে সেকেন্ড ধাপে করব RTH। RTH বের করার জন্য আমাদের সোর্স দুটোকে শর্ট করে দিতে হবে। সোর্স দুটোকে শর্ট করে দিলে সোর্সটা উঠিয়ে একটা তার দিয়ে সংযোগ করে দিলাম দুই পাশে, লোডটা তো আগে থেকেই সরানো আছে। এই মতো অবস্থায় চিত্রটা কিছুটা সুন্দরভাবেই দাঁড়ায়। এই প্রান্ত থেকে যদি আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে এর বাম পক্ষে 2 এবং 3 ওহম দুটোই আছে প্যারালালি এবং ডান পক্ষে 3 এবং 10 ওহম এই দুটোও আছে প্যারালালি। তারপরে এই দুটো প্যারালাল অবস্থায় এটার প্যারালাল এবং এটার প্যারালাল পরবর্তীতে এটা সিরিজ আকারে থাকবে, তাই আমি এটা একেবারেই ইকুয়েশনটা লিখে দিলে কিছুটা এরকম দাঁড়ায় 2 প্যারালাল 3 প্লাস 3 প্যারালাল 10, প্লাসটা হচ্ছে এটা সিরিজে পরবর্তীতে থাকবে এই চিন্তা করে ইকুয়েশনটা কিছুটা সলভ করলে দাঁড়ায় 1.95 ওহম। এই চিহ্নটা দুটো দাগ পাশাপাশি দুটো দাগের চিহ্নটাকে প্যারালালের চিহ্ন বলা হয়। তো এইভাবে আমরা আর ইকুইভ্যালেন্ট বা আর থেভেনিনটা পেয়ে গেলাম। এবারে স্টেপ 3টা হচ্ছে ভি থেভেনিন, আর থেভেনিন এবং সেই লোড, যে লোডটা আমি এতক্ষণ খুলে খুলে ব্যবহার করছিলাম, এই তিনটাকে সিরিজে বসাতে হবে এবং এটাকে সিরিজে বসালে দেখা যায় কি একটা কারেন্টই সিরিজে সার্কুলেট করে আমরা জানি। তো 3 ভোল্টেজ থেকে যে কারেন্টটাই বের হবে সেটাই অবশ্যই আইএল দিয়ে যাবে। তাহলে এখানে খুব ইজিলি আমরা আইএলটা বের করতে হবে, যেহেতু ইজিলি আমরা ওহমস লটা ব্যবহার করলে আইএলটা বের করতে পারি, অর্থাৎ I ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান 3 আর আর যেহেতু এই দুটো সিরিজে আছে পাশাপাশি যোগ করে দিলাম, অ্যান্সার আসে কিছুটা এরকম 0.029 অ্যাম্পিয়ার। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা অবশ্যই দুটো রেজিস্ট্যান্সের মাধ্যমেই আসবে। এতগুলো রেজিস্ট্যান্স 1 2 3 4 5টা রেজিস্ট্যান্স দুটো রেজিস্ট্যান্সে কনভার্ট হবে আর দুটো সোর্স একটা সোর্সে কনভার্ট হলো। এটা ছিল আমাদের মেইন কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট স্টেপ। আচ্ছা, এটা থেভেনিনের আরেকটা এক্সাম্পল। দেখো এখানে লোড রেজিস্ট্যান্সটা মাঝখানে আছে, দুই পাশে দুটো ভোল্টেজ সোর্স। তো এই মতো অবস্থাতেও আমাদের প্রশ্ন এটাই চাবে যে লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো ফার্স্ট স্টেপে লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেললে ছবিটা কিছুটা এরকম হয়। এই মাঝখানের প্রান্তের ভোল্টেজটা আমাকে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের ভি থেভেনিন। তো এই চিত্রটা ভালো করে খেয়াল করলে দেখা যায় যে ভি থেভেনিনের বাম পাশে আছে 12 ভোল্ট এবং ডান পাশে আছে 24 ভোল্ট। 12 ভোল্টের সাথে একটা 3 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে আছে, 24 ওহমের সাথে আছে 15 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে। তো বাম পক্ষে পুরো এই পাশের অংশটাতে ভোল্টেজ 12 ধরা যায়। সিমিলারলি ডান পক্ষের এই পাশটাতে ভোল্টেজটা 24 ধরা যায়। এই কারণে VTH এর যে মানটা হবে সেটা এই দুটো ভোল্টেজের
বিয়োগফলই হবে VTH। তো স্টেপ 2 তে আমরা দেখো লিখেছি VTH ইকুয়াল টু 24 মাইনাস 12 ইকুয়াল টু 12 ভোল্টেজ। এখন আগে কেন 24 লিখলাম বা আগে কেন 12 লিখলাম না? আগে 12 ভোল্টেজ মাইনাস 24 ভোল্টও লেখা যেত, কিন্তু আমাদের আলটিমেটলি রেজাল্টটা তখন আসতো নেগেটিভ 12 ভোল্ট। তো সেই নেগেটিভ জিনিসটা রাখতে চাইনি, এ কারণেই হচ্ছে আগে পজিটিভ বড় বড় সংখ্যাটা রেখেছি। আর আরেকটা জিনিস, আমরা কেন এখানে দুটোই ভোল্টেজ মাইনাস করলাম? কারণ এখানে দেখো 12 ভোল্টটা যেই রকম যেভাবে আছে, নিচের দিকে নেগেটিভ উপরের দিকে পজিটিভ, 24 ভোল্টেজও সেম ভাবে আছে, নিচের দিকে নেগেটিভ উপর দিকে পজিটিভ। তো এই মতো অবস্থায় দুটো দুটো ভোল্টেজ সোর্স সেম দিকে হবার কারণেই এখানে নেগেটিভ হয়েছে। যদি একটা উল্টো দিকে হতো তবে এটা পজিটিভ চিহ্ন হতো। আচ্ছা, তো VThevenin আমরা 12 ভোল্ট পেয়ে গিয়েছি। স্টেপ 3, এখানে আমরা RThevenin বের করব। এই মতো অবস্থায় সোর্স, দুটো সোর্স ছিল এরা কোয়েশ্চেনে, সেই দুটোকে শর্ট করে দিতে হয়েছে। শর্ট করা মানে সোর্সটা উঠিয়ে এটা তার সংযোগ করে দেওয়া হয়েছে। তো সোর্স সংযোগ আর লোডটা তো আগে থেকেই ওঠানো ছিল। তো এই অবস্থাতে RThevenin যেটা হবে সেটা হবে 3 ওহম এবং 15 ওহমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো 3 ওহম এবং 15 ওহম আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সিরিজে আছে, কিন্তু এটা আসলে সিরিজে নাই, এটা আসলে একটা প্যারালাল কানেকশন। এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, অর্থাৎ 3 ওহমের একটা হাত 15 ওহম ধরেছে, 3 ওহমের আরেকটা হাতও 15 ওহম ধরেছে। তো এই কারণে এই দুটো প্যারালাল হবে, তাই আমরা RThevenin এর জায়গায় লিখতে পেরেছি 3 প্যারালাল চিহ্ন 15, অর্থাৎ এটার অ্যান্সার হবে 2.5 ওহম। স্টেপ 4, অর্থাৎ আমাদের এখন লাস্ট স্টেপ আঁকতে হবে, যেখানে আমাদের RThevenin, VThevenin এবং লোড রেজিস্ট্যান্স তিনটাই সিরিজে বসবে। এবং সিরিজে বসানো হলো, যেমন আমরা VThevenin পেয়েছি 12 ভোল্ট, RThevenin 2.5 ওহম এবং সেই লোড রেজিস্ট্যান্স যেটা এতক্ষণ খুলে খুলে ব্যবহার করছিলাম সেটা এখন এখানে বসে গিয়েছে। তো এই মতো অবস্থায় আমাদের সিরিজ সার্কিটে কারেন্ট I যা হবে, I এলো সেটাই হবে। তাই ওহমের সূত্র অনুযায়ী I ইকুয়াল টু V বাই R, ভোল্টেজ 12, রেজিস্ট্যান্স সিরিজে থাকার কারণে যোগ হয়ে যাচ্ছে এবং অ্যান্সার আসছে 0.11 অ্যাম্পিয়ার, সেটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো থেভেনিনের সেকেন্ড ম্যাথটাও দেখো, এত বড় একটা সার্কিট, ওটাকে সংক্ষেপে এই সার্কিটে বানানো হলো এবং লোড কারেন্ট পাওয়া গেল 1.11 অ্যাম্পিয়ার। এইটা থেভেনিনের আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা একটু ক্রিটিক্যাল মানে একটু অন্যরকম, তাই এটা করে দেখানো হলো। দেখো এখানে লোড রেজিস্ট্যান্স 15 ওহম দেওয়া আছে, এছাড়াও আছে তিনটা রেজিস্ট্যান্স 7 ওহম, 12 ওহম, 10 ওহম। দুটো সোর্স আছে 24 ভোল্ট, এখানে আছে 18 ভোল্ট। 18 ভোল্টটা কিন্তু উল্টা অবস্থায় আছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের 15 ওহমটাকে ওপেন করে নিতে হবে। 15 ওহম ওপেন করে নিয়ে দেখো চিত্রটা কিছুটা এরকম হচ্ছে। এই অবস্থাতে আমাদের এই প্রান্তের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, সেটাই হবে আমাদের VThevenin। এই প্রান্তে যদি রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে যায় তখন অটোমেটিক্যালি 10 ওহমটা কারেন্ট, 10 ওহম এর ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, অর্থাৎ এটা ওপেন হয়ে যাবে। তাই আমরা এটাকে কেটে দিব, বা না কেটে দিয়েও চিত্র থেকে 10 ওহমটা বাদ দিয়েই আঁকতে হবে। তো স্বাভাবিকভাবে লুপ 1 নিলাম, প্রথম ধাপে লুপ 1 নিব। লুপ 1 এর ভিতরে 24 ভোল্ট সমান হবে 7I1 এবং 12I2 I1, কারণ রেজিস্ট্যান্স দুটো নেগেটিভ হবে আর পজিটিভ, শুধুমাত্র পজিটিভ হবে সোর্স। এইখান থেকে আমরা দেখো 19I1 সমান 24 পেলাম এবং I1 এর মান পেয়েছি 1.26 অ্যাম্পিয়ার। এখন VTheveninটা আছে সেকেন্ড লুপে। সেকেন্ড লুপের জন্য আমাকে এইটার ভোল্টেজটা, আচ্ছা আমরা এখানে লুপ 2 থেকেই আমরা VThটা বের করতে হবে, কারণ লুপ 1 এর সাথে VTh এর কানেকশন নাই। লুপ 2 তে যদি আমি VThটা চিন্তা করি, তাহলে এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ সোর্স আছে,
বাট এটার ভোল্টেজ তো জানি না, সে কারণেই আমাকে এই প্রান্তের I1টা বের করে নিতে হলো। তো I1টা বের করলাম এবং এই 12 ওহমের সাথে গুণ দিলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের হয়ে যাবে। সেটাই I1টার সাথে 12 V equal to IR সূত্র অনুযায়ী I1 into 12 গুণ করলাম এবং 15.1515 ভোল্ট পেলাম। এখন এই লুপ 2 এর জন্য, এই লুপ 2 তে যখন আমরা হিসাব করব তখন দেখা যাচ্ছে VTH সমান হবে 18 মাইনাস এইটা। কেন? কারণ এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা রেজিস্ট্যান্স হলে অবশ্যই এটার আগে মাইনাস বসবে। VTH এখন আছে ওপেন, কিন্তু এক সময় তো এটা একটা রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ এটাও হবে নেগেটিভ। তাই 18 ইকুয়াল টু 12 ওহমের রেজিস্ট্যান্স ভোল্টেজ এবং VTH হওয়ার কথা, তাই সেটাই সাইড চেঞ্জ করে লিখলে এরকম হয় VTH ইকুয়াল টু 18 মাইনাস 15.15 ভোল্ট ইকুয়াল টু 3.15 ভোল্ট। এখন স্টেপ 3 তে আমাদের RThevenin বের করতে হবে। RThevenin বের করবার জন্য সোর্স দুটোকেই শর্ট করে দিতে হবে। সোর্স দুটোকে শর্ট করে দিলাম। RThevenin এর জন্য বাকি থাকে শুধু 7 ওহম, 12 ওহম এবং 10 ওহম। এই 10 ওহমটা এখানে অ্যাক্টিভ থাকবে, কারণ এখানে আমি শুধু রেজিস্ট্যান্স মাপবো, এটার ভিতর দিয়ে কারেন্ট মাপতে চাচ্ছি না বা ভোল্টেজও মাপতে চাচ্ছি না। যাই হোক, এই অবস্থায় দেখলে খুব ইজিলি বোঝা যাচ্ছে এই 7 ওহম এবং 12 ওহম প্যারালাল কানেকশনে আছে এবং পুরোটুকু এটার কানেকশনটা 10 ওহমের সাথে সিরিজে আছে। তাই একেবারে এই চিহ্নটা লিখে ইকুয়েশনটা লেখা যায় 7 প্যারালাল চিহ্ন 12 প্লাস 10 ওহম ইকুয়াল টু 14.42 ওহম। তাহলে আমরা এখান থেকে RTheveninটাও পেয়ে গেলাম, স্টেপ 2 থেকে VTheveninটা পেয়ে গেলাম। এখন নতুন স্টেপে দেখো কি করলাম, VThevenin, RThevenin এবং RL সিরিজ সার্কিটটা সিরিজে, RL লোডটা সিরিজে রাখলাম। এখানে VTheveninটা হচ্ছে 3.15, RThevenin 12.42 আর RL যেটাকে এতক্ষণ খুলে কাজ করছিলাম সেটা আবার সিরিজ করে দিলাম 15 ওহম। তো স্বাভাবিকভাবে একটা কারেন্টই পাস করবে এই সিরিজ সার্কিটে, I সমান IL হবে। ওহমের সূত্র অনুযায়ী I ইকুয়াল টু V বাই R, ভোল্টেজ 3.15, রেজিস্ট্যান্স দুটো সিরিজে আছে, যোগ করে দেওয়া যায়, বাই নিচে যোগ করলাম ইকুয়াল টু আসে 0.107 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে লোড কারেন্ট। তো এভাবেই যেই কায়দারই অঙ্ক আসুক না কেন থেভেনিনের, আমরা তিনটা চারটে রুলস ফলো করে ইজিলি সলভ করে ফেলতে পারবো।